রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা মুরিয়াকি ইয়াসজাদি মাওবা কুবরেদি আযাব আল্লাহ হুরুমা কুবরেদি আযাব আল্লাহ হুরুমা কবরে আযাব যদি কেউ দেখিত বরিসা রিয়া জংলায় ভালাইতো বরিসা রিয়া জংলায় ভালাইতো। ওরে দয়ার মালিক কুদরতের নজর দিয়ে একটু তাকায় দেখেন না রে আল্লাহ। আয় আল্লাহ, বিশাল ময়দানে আপনার কতগুলো বান্দা নিয়ে আমি গুনাহগার হাজির। আয় আল্লাহ, তোমার কতগুলো বান্দা নিয়ে আমি গুনাহগার এত রাতে গভীর রাতে হাত বাড়াইল। আয় আল্লাহ, 3 শ্রেণীর বান্দা নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইল। কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে। কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে রে আল্লাহ। কেউ এরকম বড় এতিম, বড় অসহায়, এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পর মারেও পাবে না, বাবারেও পাবে না, পাগল পারা হয়ে যাবে। আয় আল্লাহ, এই ময়দানে মা হারা, বাবা হারা এতিম নিয়ে হাত বাড়াইল। আয় আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানা দাও। ও দয়ার মালিক, যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানা দাও। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম। আয় আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে ক্ষমা করবে রে আল্লাহ? তুমি যদি ফিরে দাও, কই যামু, কার কাছে যা হাত বাড়ামু গো আল্লাহ? দুনিয়ার ভিক্ষুক যদি এক দরওয়াজায় ভিক্ষা না পায়, আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, কিন্তু তুমি তো আমাদের একজন মাবুদ, তুমি আমাদের একজন আল্লাহ। তোমার দরওয়াজা থেকে তুমি যদি ফিরাইয়া দাও, যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি নিজ গুণে ফিরাইয়া দিও না। আল্লাহ, এই মুহূর্তে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ও দয়ার মালিক, আল্লাহ, তোমার সাত্তার নামের গুণের কারণে তুমি গুনাহগুলোকে গোপনে 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 রাখছো গো আল্লাহ। আমি বক্তার গুনার খবর যদি এই শ্রোতারা জানতো, আমার বয়ান তারা শুনতো না। ইমামের গুনার খবর যদি মুসল্লিরা জানতো, তাহলে কশিনকালেও মুসল্লিরা ইমামের পিছে নামাজ পড়তো না। আয় আল্লাহ, মা বাবার গুনার খবর সন্তানেরা যদি জানতো, তাহলে সন্তান মা বাবা বলে ডাকতো না। সন্তানের গুনার খবর যদি মা বাবা জানতো, তাহলে সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আল্লাহ, তুমি আমাদের একজন মালিক, তুমি সাত্তার নামের খাতিরে শুধু গুনাহগুলোকে গোপন রাখতে জানো। একটা বারের জন্য তুমি প্রকাশ করো না। আয় আল্লাহ, যেভাবে তুমি গোপন রেখেছো,
আমাদের গুনাহগুলোরে তুমি গোপনে গোপনে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মুসলমানরা থাকবে, আয় আল্লাহ এই এলাকায় যাতে মাহফিলের মাধ্যমে মানুষের হিদায়াতের একটা পথ হয়, সেই তৌফিক ব্যবস্থা তুমি করিও রে আল্লাহ। আয় আল্লাহ তেলিনগরের যুব সমাজেরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল করলেন, তাদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাদের মধ্য থেকে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কবরে, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দান করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ আমার ডানে বামে পেছনে সামনে তোমার কত ওলি বান্দারা হাজির। আমি জানি আমার ডাক তোমার দরবারে কবুল হবে না, কারণ আমি বড় গুনাহগার। আয় আল্লাহ আমি জানি আমার মতো পাপী আসমানের নিচে কেউ নেই। আয় আল্লাহ তোমার এই বান্দাদের যার হাত খানা পছন্দ হয়ে গো আল্লাহ, তার হাতের উসিলে আমাদের দোয়া আমাদের আরজিগুলো তুমি কবুল করে দিও রে আল্লাহ। ও আল্লাহ এই এলাকার মাটির নিচে কোনো আযাব দিও না, এই এলাকার মাটির উপরে কোনো গজব দিও না রে আল্লাহ। এই এলাকা তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ যুবকেরা মুসা ভাই সহ অনেক ভাইয়েরা পরিশ্রম করেছেন, আয় আল্লাহ তাদের প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করে দাও। ইসলামের খাঁটি প্রেমিক তাদেরকে তুমি বানাইয়া দাও, ঈমানটারে মজবুত করার মতো তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ এদের প্রত্যেককে নেক আমল করনেওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দাও। আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত তুমি মদিনাওয়ালা নবীর ওসিলায় কবুল করে নাও। আয় আল্লাহ কোন দিন জানি মারা যাব, ও আল্লাহ জানা নাই, আমি জানি না, কেউ জানে না কোন দিন জানি মসজিদের মাইক দিয়া ঘোষণা হয়ে যায়, কোন দিন জানি মসজিদের চার পাখা দুয়ারের সামনে হাজির হয়ে যায়, জানি না কোন সময়ে জানি চলে আসে। হায় আল্লাহ তবে জানি এতটুকু জানি মানুষ মরণশীল, মরা লাগবে, কারণ আমার মা বাবা থাকতে পারে নাই, মরা লাগবে আমার দাদা থাকতে পারে নাই, কত দাপটওয়ালা দাদা নাই, হায় আল্লাহ কত দাপটওয়ালা নানা, ওই নানা কই কবরের মধ্যে শায়িত আমার যাওয়া লাগবে, আমাদের সবারই তো কবরের মধ্যে যাওয়া লাগবে আল্লাহ। তবে যাওয়ার আগে আমাদের ঈমানটাকে তুমি মজবুত করিও, আমাদের ঈমানটারে মজবুত করিও, আমাদের ঈমানটারে পরিপূর্ণ মজবুত বানাইয়া তুমি মাহবুদে মায়ার নজর দিয়া তখন তাকাইও। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানওয়ালা বানাইয়া কালেমা নসিব করিও। জীবনে একবার হলেও প্রত্যেকটা মুসলমান বান্দাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। যারা যাইতে পারে না একবার যাওয়ার ব্যবস্থা করে দাও, যারা যাইতে পেরেছেন বারবার যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ বারবার তুমি তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।